मार्च तालनि 29 सालमारिव आगरतला स्वस्ति बाजार मार्केटनि बानिया ख्लायनाय रक थैरिमानि शिखाथाय ख्लायख्या स्वस्ति बाजार एसोसिएशन बाय संसाजाक असालनि थैरिमा पान्दानो चेंगैरिखा पुर निगमनि मेयर दीपक मजुमदार बनकारि फाइमानजाक फाइक्या कास्को आशिष पाल कॉर्पोरेटर प्रदीप चंद्र खबै स्वस्ति बाजार मार्केटनि बानिया ख्लायनाय रक हास्तानि मन्त्री अक्रानि साथारमानि तै कयमानि बायनो हास्तानि जत बानिया ख्लायनाय मथानो अमाहाय तांबतां नाहारनानि कयख्या मेयर दीपक मजुमदार সামনে রেখে আমাদের রাজ্যে সারা ভারতবর্ষ সবচেয়ে বেশি এগিয়ে আছে রক্তদান উৎসব বা রক্তদান শিবির। কিন্তু গত বিধানসভা নির্বাচন হওয়ার জন্য গত 2-3 মাস ধরে এই ধরনের শিবির প্রায় বন্ধ হয়ে গিয়েছিল নানা কারণে। তো আমাদের আগরতলা শহর এবং রাজ্যে প্রায় সরকারি 11টা এবং বেসরকারি 2টো ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই ব্লাড ব্যাংকের রক্ত স্বল্পতা দূর করার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছিলেন, সর্বত্র রেখেছে, সামাজিক প্রতিষ্ঠান, ক্লাব, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গা, ব্যক্তি সবার কাছে আবেদন রেখেছিলেন যাতে এই রক্তস্বল্প দূর করার জন্য তারা এগিয়ে আসে। তো আমাদের মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে সারা রাজ্যব্যাপী সারা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, সরকারি, বেসরকারি এবং এই ধরনের ব্যবসায়িক সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির হচ্ছে। কারণ আমরা জানি যে এই রক্তদান শিবির বা উৎসবের মাধ্যমে যে রক্ত সংগ্রহ হয় তার ব্লাড ব্যাংকের যে রক্ত স্বল্পতা হয় তার চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান শিবির। এই কারণে রক্তদান শিবিরের যথেষ্ট গুরুত্ব আছে। আজকাল আমাদের এটা উৎসব হিসেবে পড়ে পেয়েছে এই রাজ্যে। শুধু যে কোনো সরকারি প্রোগ্রাম নয় বা বিভিন্ন আমরা দেখলাম যে ব্যক্তিগত পারিবারিকভাবে জন্মদিন হোক, বিবাহবার্ষিক হোক, কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস হোক, কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক কিংবা যে কোনো অনুষ্ঠানে হোক, সামাজিক অনুষ্ঠানে কিন্তু আজকাল রক্ত দানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই দানটা আমি বলবো এত মহৎ দান যে দানের কোনো তুলনা হয় না। এটা আমি বলবো মানব যারা আজকে রক্তদান করবেন তারা মানব ধর্ম পালনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম পালন হচ্ছে রক্তদান। কারণ এটা কোনো বিকল্প নেই। আমাদের বিজ্ঞান সারা পৃথিবীতে মঙ্গল গ্রহে, চন্দ্র গ্রহে আমরা চলে গেছি, বিভিন্ন আধুনিক জিনিস আমরা তৈরি করছি, কিন্তু রক্ত তৈরি করার মতো সুযোগ এখনো আসেনি বা কেউ করতে পারেনি। একমাত্র কোনো মুমূর্ষু রোগীকে, কোনো লোককে যদি আমরা বাঁচাতে চাই তবে আমরা যদি কেউ রক্তদান করি তবেই লোকটা বাঁচবে। কাজেই মানুষের দেহের দিকে রক্ত দেওয়ার কারণে কিন্তু একজন লোক বাঁচতে পারে। কাজে এই কারণে এটা মহৎদান অন্য দানের সূত্র না। আজকে আমরা যেমন সরকারিভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক বা এখানে যদি কখন বস্ত্রদান করা হয় বা কোথাও সরকারি সাহায্যে কোনো দান করা হয়, ঘর দান করা হয়, যাই দান করা হয় কিন্তু লিস্ট করা থাকে, কাকে দেওয়া হবে, কত সংখ্যক দেওয়া হবে আমরা আগেই জানতে পারি যে কাকে আমরা আজকে এই দানগুলি করব। কিন্তু এই রক্তদান যারা আজকে করছে, যারা দিচ্ছেন তারা জানেন না রক্ত কে গ্রহণ করবে। কাজে রক্তদান করার ক্ষেত্রে এই কারণে বলবো এখানে জাত, ধর্ম কোনো রকম কিছু থাকে না, কে কার রক্ত গ্রহণ করবে সে জানে না। এই কারণে এটা মহৎ দান, এই দানের মধ্যে কোনো বিকল্প নাই। কাজে আমি আলোচনা দীর্ঘায়িত না করে স্বস্তি বাজার কমিটি এমনিতে বিভিন্ন সময় আমি আরো কয়েকবার এই বাজারের এই ধরনের মহতী অনুষ্ঠানে এসেছি। তাদের একটা যেমন ব্যবসায়িকভাবে তারা যেমন সুপ্রতিষ্ঠিত একটা সুনাম আছে এই রাজ্যে, সুনামের সহিত সততার সহিত স্বচ্ছতার সহিত তারা ব্যবসা করেন, পাশাপাশি সামাজিক দায়িত্ব হিসেবে সমাজের প্রতি কর্তব্য হিসেবে তারা কিন্তু এই কাজগুলি করে থাকে বছর বেশি। বিভিন্ন প্রোগ্রামে আমি এসেছি, বিভিন্ন অনুষ্ঠান তারা করে সামাজিক কাজ করে থাকে। তো আমি আশা করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার আহ্বানে তারা যে সাড়া দিয়েছে সরকার এবং আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনেও সরকারের এই সহযোগিতায় এবং মানব কল্যাণে তারা কাজ করবে বিশ্বাস রেখে আমার আলোচনা করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।